আমরা যখন নাকি এখানে কুইজ করব, কুইজ করার আগে আমরা ওই স্ট্রাদা যে ভিডিওগুলো রানা ভাই বর্ণাঙ্কের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে আমরা অ্যাপসে কুইজ করব। আমরা আমরা এখানে যে কুইজগুলো আছে এর বাইরে কোনো কুইজ আসবে না। প্রথম কুইজটা কি বলছে আমরা একটু দেখি। ওকে, l'intersezione incrocio a livelli falsati comprende strada situate ad altezza diverse, মানে হ্যাঁ ইনক্রোচো এবং আপনার স্পালসাতি আলতেসা মানে কি উপরের কোন উঁচু নিচু আলতেসা সে লম্বা উঁচু নিচু থাকতে পারে। উঁচু টাইপের আর কি, উঁচু, হ্যাঁ স্পালসাতি হলো একটু উঁচু যে ফ্লাইওভার গুলো, সেটা তো ফ্লাইওভার এবং ইনক্রোচো, এটা ইনক্রোচো তো রাস্তার মধ্যে সমান থাকে, ফ্লাইওভারটা হয়তো বা উপর দিয়ে চলে যাচ্ছে এমন না। হ্যাঁ, কোনটা উপর দিয়ে হইতে পারে, নিচে হইতে পারে, ফ্লাইওভার বিভিন্ন তার রাস্তাকে যুক্ত করে, হ্যাঁ চৌরাস্তার মধ্যে ফ্লাইওভার থাকতে পারে, তো সেই ক্ষেত্রে এটা ভ্যারো। ওকে, এটা সব ফ্লাইওভার মনে করবেন, স্পালসাতি ফ্লাইওভার। হ্যাঁ, l'intersezione incrocio a livelli spalsati facilita la circolazione perché esclude incrocio diretto fra i veicoli, মানে সরাসরি কোনো ইনক্রোচ হচ্ছে না, ইনক্রোচ গুলা কি হচ্ছে এক্সক্লুড মানে উপর দিয়ে যাচ্ছে, সো একটা গাড়ির উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে ফ্লাইওভার, তো সেই ক্ষেত্রে এটা ফাচিলিতা সহজ করে চলাচলের জন্য circolazione, হ্যাঁ perché esclude incrocio diretto মানে মানে সমান যে রাস্তাগুলো সেটার মতো না। স্পালসাতে হলো ওভারব্রিজ, উপর দিয়ে একটার উপর জাপানে দেখবেন একটার উপর দিয়ে একটা এরকম 3-4টা ফ্লাইওভার থাকে, তো সেগুলোর কথা বলতেছে তাই না? কেন বলতেছে একটু বলি, যদি অ্যাড করি, যেমন আমাদের ইনক্রোচের মধ্যে দুইটা লাইন গেলে আর দুইটা লাইন দাঁড়ায় থাকতে হয় পাস হওয়ার জন্য, কিন্তু এখানে দাঁড়ায় থাকতে হবে না, প্রতিটা লাইনের মতো গাড়ি চলতে পারবে ফ্লাইওভার। এই একটা ফ্লাইওভার, এটার উপর আরেকটা ফ্লাইওভার গেছে এর উপর যাওয়ার জন্য, আবার এটার উপর যাওয়ার জন্য আরেকটা ফ্লাইওভার, এরকম হ্যাঁ এরকম আর কি, সেটা এগুলো স্পালসাতি। হ্যাঁ ওকে, এটা আপনারা যখন নাকি থিওরি গুলো পড়বেন আমাদের, তো থিওরির সাথে এটা মনে করেন এটা এমন একটা প্যাকেজ, মনে করেন যে আমাদের অনেক যে কুইজ গুলো করে, যেমন দেখা যাচ্ছে না যে নোট কিনতে হয়, বই কিনলে নোট, মানে নোটের মধ্যে কিন্তু বই পড়া দেওয়া থাকে এরকম, এটা হলো নোট, বইগুলো আপনার বইও পড়তে হবে, নোটও, শুধু নোট পড়লে হবে না। আমি যদি এখানে যদি এখন যদি আমি স্পালসাতে কি এটা আপনাদের বুঝাই, তাহলে কিন্তু স্যারদের ক্লাসটা আপনারা না করে শুধু এটাই করবেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু স্যাররা আরো ডিটেইলস বুঝায়, ও ফুল ডিটেইলস কিন্তু কুইজে নাই, তো সেই ক্ষেত্রে ক্লাসটা অবশ্যই করবেন, যেন আপনারা ক্লাসের দিকে মনোযোগ দেন। এর জন্য আমি এখানে স্পালসাতে সম্পূর্ণভাবে বুঝাবো না, হালকা ভাবে দিচ্ছি, বাকিটা আপনি আমাদের স্ট্রাদা 1 থেকে 10 পর্যন্ত সাজিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে কুইজগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটাও ভ্যারো যেহেতু ফাচিলিতা সহজ করে। হ্যাঁ, নাসিম ভাই আছে, বুঝছেন, নাসিম ভাই আছে। Ok. L'intersezione incrocio a livello spalsati comprende rampe, sovrapassi o sottopassi, মানে এটা রাম্পে মানে এই যে ঘুরে আসে যে এরকম না, ইউটার্ন নেওয়ার জন্য যেগুলো আসে ওভারব্রিজ, এবং ইউ লুপের মতো, হ্যাঁ এবং এটা নিজ সত্যপাসি, এটা নিজ রাস্তা থাকে, এর উপর দেওয়া রাস্তা থাকে, সোপ্রাপাসি মানে ফ্লাইওভার গুলোর কথা বলতেছে, উচ্চ নিচে নিচে উপরে থাকে। এটা বাংলাদেশের ফ্লাইওভার হবে না, বাংলাদেশে তবে একটা ফ্লাইওভার দেখছেন যে মহাখালী, কিন্তু এখানে মহাখালীর উপর দেওয়া আরেকটা খালি, তার উপর আরো খালি থাকতে পারে, মানে কয়েকটা স্টেপ বাই স্টেপ, যে এগুলো ইটালিতে বেশি একটা দেখা যাচ্ছে না, হয়তো বা জাপান বা চায়না ওইসব জায়গাতে এরকম থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে সোব্রাপাচ্ছি সত্যপাচ্ছি থাকে, এটাও বেরো বুঝে যাবেন আপনারা আসলে স্পালসাতি জিনিসটা যে ফ্লাইওভার বলছে, তাহলে দেখবেন যে আপনার ব্যাপারটা সহজ মনে হবে। মানে এটা আসলে বেশিরভাগ টিএল বাই থাকে আপনার অটোস্ট্রাদা টাইপের ইয়াতে, কারণ ওখানে কন্টিনিউ 110 130 চলে, তো সেই জন্য ইন্টারসেকশন কোনো কাজে করবে না, ওখানে সবাই সবার মতো চলতে থাকবে, কিন্তু কারো বাধা হবে না। ওকে, এটা ইনক্রোচো এটাকে ইনক্রোচো কিন্তু চার রাস্তার মোড় কিসের ওভারব্রিজের চার রাস্তার মোড়ের কথা বলছে, নরমাল কিন্তু রাস্তার মাটির সাথে মিশে গেছে সেই ইনক্রোচো না। হ্যাঁ, ফ্লাইওভার ওটা বলে রাজও বলতো, তো ইনক্রোচো মানে চার রাস্তার চারটা মিলিত হয়েছে উপর দিয়ে, যেটা লিভেল স্পালসাতি e munità di infrastrutture, rampe, sovrapassi, sottopassi per il collegamento fra strada posti a livelli diversi, মানে এক একটা diversi জায়গায় যাওয়ার জন্য এক এক রকম রাস্তা বিভক্ত আলাদা করা আছে। আরিয়ান ভাই আসতে মনে একটু আনমিউট করে দেন। ওকে আরিয়ান ভাই, ওকে আরিয়ান ভাই আছেন তো না? আরিয়ান ভাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 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 আসছে, থ্যাংক ইউ আচ্ছা এই তিনটা একটু আরিয়ান ভাই একটু পড়ে পড়ে তিনটা একটু বোঝা যান, আমি একটু আমার চা গরম হয়ে গেছে, চাটা একটু নিয়ে আসি। ওকে ওকে, আমাদের জন্য একটু নিয়ে আসেন, বুঝাই দেন সবাইকে তিনটা কেন।
Allora, l'intersezione a livello sfalsati. Intersezione মানে হচ্ছে ক্রসিং, livello sfalsati মানে হচ্ছে কি আপনার আলাদা আলাদা জায়গাতে, এক ক্রসিং এ না, সমান্তরালে না, আলাদা আলাদা স্টেপে। è un incrocio a raso। ইনক্রোশো আর রাজো হচ্ছে সেটাকে বলে যেটা একই সমান্তরালে পাস হয়, fra una stradale strada e i binari del treno, মানে একটা রাস্তা স্ট্রাদালে, এটা হচ্ছে কি এস্তাতালে মানে হচ্ছে কি সরকারি রাস্তা আর কি। তো ওরা ইতালিতে রাস্তার ভিতরে অনেক ভাগ আছে, এস্তাতালে আছে, কমুনালে আছে, রেজিওনালে আছে, আউটোস্ট্রাদা আছে। তো এখানে বলতেছে সরকারি রাস্তা আর ট্রাম লাইনের, কিন্তু আসলে ব্যাপারটা না। এই ইন্টারসেকশন স্ফালসাতি হচ্ছে কি দুইটা রাস্তা আলাদা আলাদা। ফ্লাইওভার গুলোর কথা বলতেছে না, ফ্লাইওভার যেগুলা উপরে উঁচা যে রাস্তাগুলো, হ্যাঁ, ওগুলা বলতেছে কি ওগুলা কি হইতে পারে একটা, আপনি কোনটা বলছেন? হ্যাঁ, ওগুলা হইতেছে una strada e i binari del treno, এটা ট্রেন লাইন মানে এইগুলোর ভিতরে আপনার ওই বিনারি ট্রেনের লাইন থাকতে পারে। থাকতে পারে না, এটা ট্রেন থাকবে না তো। না, এটা থাকবে না, এটা আলাদা আলাদা রাস্তা থাকবে। হ্যাঁ, এটা মিক্স করে ফেলছে আরিয়ান ভাই। প্রথমে সাতো বলছে, আবার এদিকে রাজু বলছে। এই যে এই দুটোটা আমি দুইটা কইছি না, মনে পড়ছে না? ওকে, হ্যাঁ, দুইটা। এটা হলো intersezione a livelli spalsati un incrocio a raso, এটা মানে এখানেই তো ফালসো বলতেছে। ভাই দুমানদারে সাদাইছে ফালসো কইরা। এটাই তো ফালসো। সাদাই দিয়ে কারণ livelli spalsati তো এটা কোনো রাজো না, এটা তো উপরে মানে, ঠিক আছে, রাস্তা তো চোর রাস্তা, সো এখানে ফালসো। এখানে বলছে কি ওটার উপরেও আমরা কি পাবো, মানে যে চার রাস্তার মোড়টা আমরা উঁচা পাবো, উঁচা হয়ে গেছে চার রাস্তার মোড়, সেখানে বিনারি থাকতে পারে, ট্রেন যাইতে পারে 5000 লেভেলের মতো, এমন কোনো কিছু হবে না। ফালসো, হ্যাঁ, এখন অনেক ফালসো গুলা ভরে গেছে। হ্যাঁ, ফালসো গুলো অনেক কমপ্লিকেটেড হয় আসলে। Ok, nell'intersezione incrocio a livelli spalsati non valgono i limiti massimi generali, মানে আপনি ফ্লাইওভারে চলতেছেন দেখে কি ওখানে ভ্যালিড না, লিমিটি মাসিমি সর্বোচ্চ গতি কোনো ওখানে মানে ভ্যালিড না, যত মন চায় তত গতিতে চালাতে পারবে, এটা কোনো কথা? লিভেলো স্ফালসাতির জন্য আলাদা লিমিটেশন দিয়ে দেয় যখন ক্রসিং এ যায়, 40-50 এরকম। কিন্তু এটা এমন না কোনো লিমিটি মাসিমি, মানে সীমাবদ্ধতা নাই, এটা বলছে। তো সেই ক্ষেত্রে এটা ফালসো হবে, কারণ এখানে অলরেডি সীমাবদ্ধতা অবশ্যই থাকে কোদিসিদি স্ট্রাদা প্রত্যেকটা, নাহলে তো অলরেডি গাড়ি উড়ে যেত সব। হ্যাঁ, না এখানে একটা কথা আছে পিয়াল ভাই, বুরানচান না রানাচার একটা কথা বলছে, এটা কোন দেশে বলে আছে আপনার কোনো লিমিটেড নাই, যা জার্মানি আছে দুবাই লিমিট। কিন্তু নরমালি ইতালিতে যখন আমরা ঢুকবো তখনই কিন্তু একটা কাস্তেলা পাবো ইতালির মধ্যে, একটা এরকম একটা, হ্যাঁ দেখছি 100 হ্যাঁ। জার্মান যখন ঢুকবেন তখন দেখবেন যে অটোস্ট্রাদায় লেখা থাকবো ইলিমিতাতি, হ্যাঁ, তখন এর মানে কি আপনি যত গতিতে পারেন চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। সেখানে অবশ্যই আপনাদের যেরকম করছে দেওয়া থাকবে, এমন না যে আপনি মনে করেন যে এই স্লো গাড়ি মাঝখান দিয়ে চলবেন, তাহলে ওই যে রুম ঘোরায় লয়ে যাবো, তো ওইরকম আর কি। তো যাক, ইটালির রুলস আমরা পড়তেছি, ইটালিতে কি আছে। ওকে, আর এটা কি বলছে, যেহেতু লিমিটি কি নন ভালগোনো লিমিটি মাসিমি, এটা যে ফালসো। L'intersezione incrocio a livelli spalsati è di norma regolata da semaforo, falso, কারণ semaforo এত উঁচা স্ট্যান্ড গাড়বো কেমনে মিয়া ফ্লাইওভারের মধ্যে, মাঠের মধ্যে তো স্ট্যান্ড গাড়িরা অলরেডি বৈদ্যুতিক পাতা, ওখানে কোনো নাই, ফ্লাইওভার নাই, এই সেমাফোরও নাই। কারণ সেমাফোরও যদি রেগুলারটা থাকতো তখন তো এটা রাজও হয়ে যেত পিয়াল ভাই। আর স্পলসাতো এখানে মানে ফ্লাইওভারে আপনার হয়তো বা ওর কাঠতলা থাকতে পারে, পানেলও থাকতে পারে, কিন্তু সেমাফোরটা নাই। হ্যাঁ, সেমাফোর যে সেমাফোরকে এড়ানোর জন্যই এই স্ফালসাতিটা করা আসলে করা হয়েছে। হ্যাঁ, যেন ওখানে যেন সেমাফোর কারণে যে সব মানে দ্রুত চলে, সেমাফোর মানে রোজ তারা তো রাজতে চৌরাস্তিতে থাকতে পারতো, তারা হ্যাঁ, এটা ফালসো। তো মোটামুটি এই কুইজগুলো আজকে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন বুঝে নেবেন যে স্ফালসাতি মাথায় ধরে রাখবেন। স্ফালসাতি হলো আপনার ফ্লাইওভার, তো এটার বাংলা কি আসছে, ফ্লাইওভার ট্রাফিক বাতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফালসো। এটা কয়েকটা বাংলা সুন্দর চলে আসছে। ফ্লাইওভার এটা নিজের মাথা চোখের ভিতরে নিয়ে যান, মহাখালী ফ্লাইওভারে কিন্তু ট্রাফিক বাতি নাই। এটাতে কি আসছে, ফ্লাইওভার সাধারণত সর্বোচ্চ গতি সীমা মূল্যায়িত হয় না। ওয়াও, নাইস, বাংলা চলে আসছে, গুড, ভেরি গুড। দেখেন, এটা দেখলে কিন্তু আপনারা বুঝে যাচ্ছেন ভেরানো ফালসো। ফ্লাইওভারে সাধারণত সর্বোচ্চ গতি সীমা মূল্যায়িত হয় না, ফালসো। সবখানেই সর্বোচ্চ গতি আমাদের থাকে, তাই না? এটা কি বলছে, ফ্লাইওভার হচ্ছে রাস্তা ও রেল লাইনের মধ্যে ক্রস করা, এমন করে এটা ফালসো। তো আমরা এখানে কি বলছি, চৌরাস্তা, ফ্লাইওভার, রামপে, ওভারপাস, আন্ডারপাস বিভিন্ন উচ্চতায় রাস্তাকে অবকাঠামোগতভাবে মিলিত হয়, এটা ভেরো, কারণ উপরে থাকে। তো নরমাল বাংলাগুলো আমরা চেষ্টা করতেছি আনার জন্য, আনলে ইনশাআল্লাহ কুইজ গুলোর জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা
এখন এই যে রাজো পড়লে আমাদের ঝামেলা শেষ। রাজো দেখেন কি বলছে, প্রথম কি বলছে, নেল intersezione incrocio a raso, চার রাস্তার মোড় যেটা, হ্যাঁ চার রাস্তার মোড় যেটাকে বলা হয়, due o più strade si incrociano allo stesso livello, মানে একই সমতলে দুইটা বাইরে থেকে বেশি রাস্তা, এখানে তিনটা যদি ক্রস করে তাও এটা স্পেস, এটা রাজো হয়, চারটা ক্রস করলেও এটা রাজো হয় যদি একই সমতলে হয়, একই সমতল, উঁচা নিচু না, উঁচা নিচু হলে এটা হলো স্ফালসাতি হয়ে যায়, ফ্লাইওভার হয়ে যায়। হ্যাঁ, তো যদি একই সমতলে চারটা দুইটা বাইরে বেশি রাস্তা ইনক্রোচানো, ইনক্রোচানো মানে কি, এটা এখান থেকে ক্রস হয়ে গেছে, এখানে ক্রস হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা ভ্যারো। আশা করি বুঝতে পেরেছেন। l'intersezione incrocio a rado può essere regolato da semaforo, vero? একটু আগে কিন্তু স্ফালসাতি দেখছি কি ফালসো, সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত না, কিন্তু রাজো চার রাস্তার মোড়টা কিন্তু নিয়ন্ত্রিত হয়। নরমালি আমরা অনেক কুইজেই দেখি এই যে এরকম থাকে, আবার বলে এখানে সীমাফোর, এখানে সীমাফোর কিন্তু থাকে, যেটা নাকি চার রাস্তা থাকে, সীমাফোর এখানে থাকে, সেখানে কুইজেও বলতে থাকে, তো এটা ভ্যারো। নেক্সট কুইজটা দেখি, সহজ জিনিস, একদম সহজ জিনিস, চেষ্টা করবেন পেয়ে যাবেন। Intersezione incrocio a raso un intestazione di due o più strade posto allo stesso livello, সেম উপরে যেটা পড়ছে ওই রকম, একটু এখানে একটু ডিফারেন্ট আসছে কিন্তু কথা কিন্তু সেম। ইনক্রোচানো বলছে যে দুই বেশি, আর এখানে বলছে রাস্তা থাকতে পারে, হ্যাঁ দুই পিউ স্ট্রাদে পোস্তো allo stesso livello, এটাও ভ্যারো, একই কথা, একটু ঘোরায় বলছে। তারপরে এখানে এটা কি বলছে, ওকে এখানে বলছে l'intersezione incrocio a raso richiede di fare attenzione ai veicoli provenienti dalle strade che si incrociano। নরমালি যে আমরা পড়ে আসছে, আমাদের ইনক্রোচের মধ্যে যদি সীমাফল না থাকে আমাদের অ্যাটেনশন থাকতে হবে, ডান দিকে প্রেসিডেন্সা দিতে হবে, যদি আবার যদি আমরা ভেদ দেও থাকে তারপর আমাদের গতি কমিয়ে দিকে দেখে থেকে যেতে হবে, অ্যাটেনশন না যেতে হবে, কারণ কি একই সমতলে চারটা রাস্তা মিলিত হয়েছে। রাজো কি, রাজো হলো একই সমতলে চারটা বা তিনটা বা দুইটা, দুইয়ের অধিক রাস্তা মিলিত হয়েছে একই সমতল ভূমিতে, একই লেভেল। সো এটা হলো রাজো, চার রাস্তার মোড়, হ্যাঁ চৌরাস্তা যেটাকে বলা হয়। আর স্পালসাতি হলো ফ্লাইওভার, ফ্লাইওভার এবং একের অধিক ফ্লাইওভার, একটার উপর আরেকটা এরকম করে ফ্লাইওভার, হ্যাঁ ওভারপাস যেগুলো, সেগুলো হলো স্পালসাতি। তো রাজোর মধ্যে আমাদের অ্যাটেনশন থাকতে হবে, কারণ কি আমি এখানে যাচ্ছি, এই দিক থেকে গাড়ি আসতে পারে, এই দিক থেকে গাড়ি আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাটেনশন থাকতে হবে, এবং এটা ভ্যারো। La intersezione incrocio a raso è un incrocio fra un'strada statale e i binari del tram, সেম কথা ওইটা আমরা স্পালসাতে যেটা পড়ে আসছি ওইটা ফালসো। এখানে বলছে কি এটা একটা রাস্তা স্তাতালে অথবা ট্রেন ট্রেন চলাচল বা ট্রাম চলাচল, চার রাস্তার মধ্যে কখনো ট্রেন ট্রাম চলে বলেন, একটা সাইড থাকে আলাদা, বিনারি থাকে আলাদা, বাট মেইন রুটের দিক তো চলে না। ওকে, এখানে এখানে কি বলছে পরেরটা, l'intersezione incrocio a raso è un passaggio a livello dotati barriere semibarriere, চার রাস্তার মধ্যে passaggio a livello, মাম্মা মিয়া এটা কি কয় এখন, তো passaggio আমরা জানি এটা ট্রেন লাইনের সামনে থাকে বিনারি, এবং ট্রেন লাইনটা সবসময় হয়তো বা চার রাস্তার মধ্যে ট্রেন কোন দিয়ে যাবে কোন, এই চার হয়তো দুই রাস্তার মাঝখানে সময় ট্রেন যায়, চার রাস্তার মধ্যে, সরি এই যে চৌরাস্তার মধ্যে, হ্যাঁ ট্রেন তো এখান দিয়ে যাবে, কিন্তু এখান তো এদের উপরে চলে যাচ্ছে, তো এখানে বলতেছে কি ট্রেন মাঝখান দিয়ে এইভাবে চলে যাবে, এবং সেখানে হলেন 5,000 লেভেল, 5,000 লেভেল কয় জায়গা দিব, হেনে একটা কয় জায়গা আটকবো 5,000 লেভেল না, চার রাস্তার মোড়ের মধ্যে এটা কোনো 5,000 লেভেলও না, এটা চৌরাস্তা। এখানে বলছে কি এটা হয়, এখানে এ মানে হয় ইজ, হ্যাঁ এর মানে কি রাজো হয়, রাজো হয় একটা 5,000 লেভেল, যেখানে বিনারি অথবা সিমি বাড়ি লাগানো থাকে, ফালসো। L'intersezione incrocio a raso un ইন্টারসেকশনে লিভেল স্পালসাতে না, এটা স্পালসাতে না, স্পালসাতে একটু আগে পরে আসছি, এটা তো সমতলে চারটা রাস্তা থাকে বা তিনটা রাস্তা থাকে, আর স্পালসাতে কি উপরে ফ্লাইওভার থাকে, এবং ফ্লাইওভারের মধ্যে ক্রস নাই, একটা ক্রস হইলে এটার উপর দিয়ে একটা ক্রস দিবে, আর একটা ক্রস দিলে এটার উপর দিয়ে একটা ক্রস দিবে, কিন্তু একই লেভেলে একই ফ্লাইওভারে কোনো ক্রস দিবে না। সো এটাও ফালসো। L'intersezione incrocio a raso un insieme di sovrapassi sottoposti rampe, এখানে কেমনে রাজো তো সমতল, সমতলের মধ্যে আবার উপর নিচ কেমনে হয়, বুঝান তো আমারে কেমনে হয়, ভুল করলে হয় ভাই, ভুল করলে হয় না, স্বপ্নের জগতে জানগা। সমতলের মধ্যে কখনোই উঁচু নিচু রাস্তা থাকে না, স্পালসাতির মধ্যে থাকে, সোব্রা পাসি উপর দিয়ে পাস হয়ে যাচ্ছে, সত্য পাসি নিচে পাস হয়ে যাচ্ছে, তো মাটির নিচে যাবো না কি ভাই, সমতলের মধ্যে কি করি না। Intersezione incrocio a raso un incrocio fra un'strada stradale, পাঁচশো কারাবিলে না, পাঁচশো কারাবিলে এটা কোনো রাজা না, পাঁচশো কারাবিলে আমরা জানি একটা বাসার সামনে যে অথরাইজ করা থাকে কমিউনিটি থেকে, যে এটার সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না, এই ফেরমার করতে পারবে হয়তো বা যে
বাড়ির যে মালিক তারও একটা গাড়ি আছে, সে গাড়িটা যে কোনো সময় বের হবে, কিন্তু গাড়ির মুখে যদি একটা গাড়ি পার্কিং করে রাখে সে বের হবে কেমনে? এখন পার্কিং করে যে রাখছে তাকে কোথায় খুঁজে পাবে? তো সেই ক্ষেত্রে সে কমিউনিটিতে ফোন করলে সে গাড়িটা কোথায় নিয়ে যেতে পারে, সেটা 500 ক্যারাবিন, তাই না? এর সামনে সস্তা করা যায়, পার্কিং করা যাবে না। তো এখানে বলছে রাজও হলো ওইটা, এ মানে ইজ, সেটা না, এটা আসলে ফালসো। তো মোটামুটি বাংলা দেখি কি কতটুকু আছে। রাজ বা জাংশন হচ্ছে সরকারি রাস্তা এবং ব্যক্তিগত ব্যবহার জায়গার মধ্যে ক্রসিং, ফালসো। এই বাংলাটা কি? রাজ বা জংশন মানে হচ্ছে ওভারপাস, আন্ডারপাস এবং রাম্পে মিলিত হওয়া, ফালসো। রাস্তা সমতল ক্রসিং, রাজ হচ্ছে একটি ফ্লাইওভার ক্রসিং, ফালসো। দেখেন সমতল ক্রসিং কেমনে ফ্লাইওভার ক্রসিং হয়, কুইজটা দেখছেন? বাংলাটা পড়েন, দেখেন মাথা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে কি লিখছে এটা গুগলে দিবেন, গুগল এমন 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 মিনিং দিব দেখবেন যে মাথায় ঢুকবে। বাট আমরা বাংলা যে করতেছি দেখেন কত সুন্দর। রাস্তা সমতল ক্রসিং হচ্ছে এটি ফ্লাইওভারের দুই রকম কথা বলছে, এটাও ফালস হয়েছে, তাই না? বাংলা তো বোঝা যাচ্ছে না মোশাররফ ভাই? স্পষ্ট ক্লিয়ার। ওকে, এখানে রাজ বা জংশন হচ্ছে একটি রেল ক্রসিং যেখানে বাড়ির অথবা সেমি বাইরে থাকে, একদম বাস্তব কথা যা মুখে বললাম সেই কথাটা এখানে লেখা আছে। রাজ হচ্ছে একটি রেল ক্রসিং যেখানে বাড়ির অথবা সেমি বাইরে থাকে, তো এটা ফালসো। এটা কোথায়? 5,000 লেভেলের মধ্যে থাকে, কিন্তু রাজের ঠিক আছে। তো এই বাংলাগুলা চলে আসলে অ্যাপ্লিকেশনটা আপনার পানির মতো লাগবে, অল ইন ওয়ান। তখন আপনাদের আর মনে করেন যে ওই কি বলে এত কষ্ট, মোবাইল আছে, মোবাইলে পাতেন তো পকেটে, মোবাইল পকেটে থাকে মানে কি পাতেন তো পকেটে, পকেটে খেয়াল চমক। এখন অনলাইন হয়ে গেছে, পাতেন তো অনলাইন হয়ে যাবে দেখিয়ে। ইয়েস, ভেরি নাইস। আরেকটা জিনিস এখানে দুইটা ভাই আপনি ইংলিশ কোর্স করতেছেন? হ্যাঁ করতেছে তো নতুন। এখানে দুইটা জায়গায় দুইটা শব্দ নিয়ে কথা হচ্ছে, শুধু রাজ ও আসফালতাতো। দুইটা কুইজ আমরা একসাথে করলাম যেন গুলাই না ফেলান। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করি একটু দেখার জন্য, হ্যাঁ, যদি আমরা যাই দেখার জন্য মানুয়ালে। আমরা কিন্তু এখানে মজার ব্যাপার কি, আমরা মানুয়ালেতে যাব, মানুয়ালেতে গেলে কিন্তু আমরা অলরেডি এখানে কিন্তু আমরা অলরেডি প্রথমে ইজলে ট্রাফিকে গেলে এটা চিত্র দেখতে পারবো জিনিসটা কি, এরপর আমরা কুইজে যেতে পারবো। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাপস এবং ভিডিও দেখতে পারবো, ছোট ছোট ভিডিও থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন এই যে এটা হলো রাজু, দেখেন। হ্যাঁ, এটা এখানে এটা হলো রাজু 4 রাস্তার মোড়, আর এখানে লেখা হয়তো একটু ভুল আসছে, ইসপাল সাথে সেটা ঠিক করব আমরা। আর এই যে ইসপাল সাথে যেটা, এই যেটা এটা ইসপাল সাথে দেখছেন কতগুলা, এখানে কোন 4 রাস্তার মোড় আছে না না, এটা হলো ইসপাল সাথে ফ্লাইওভার, একটার উপর দিয়ে একটা চলে গেছে, একটার উপর দিয়ে একটা চলে গেছে। হ্যাঁ, একটার উপর দিয়ে একটা চলে গেছে। তারপরে এখানে কোনো রেল ক্রসিং আছে? রেল ক্রসিং ও নাই, ঠিক আছে, রেল ক্রসিং ও নাই, একটার উপর চলে গেছে। এবং এখানে কোনো যার যার গাড়ির রাস্তা আলাদা, এখানে একটা সাথে দুটো কোনো মিল হচ্ছে না। এটা হলো ইসপাল সাথে, এটা আমরা একটা কুইজ করলাম। আর আমরা হলো যেটা দেখতেছি 1 মিনিট, যেটা হলো অর্থাৎ রাজুতে আপনার সময়ের গুরুত্ব নাই, কিন্তু আসফালতাতে সময়ের গুরুত্ব আছে, সেজন্য কেউ কাউকে ঠেকায় না। হ্যাঁ, রাজু হলো আপনারা অপেক্ষা করবেন 1 মিনিট, এই এটার জন্য ট্রাফিক লিমিট, এই যেটা হলো আপনার রাজু। হ্যাঁ, 4 রাস্তার মিলিত অবস্থা, এখানে রাজুর মধ্যে কিন্তু ট্রেনের বিটানি নাই, এটা 5,000 লেভেলও না। হ্যাঁ, তো এটা আমরা যে কুইজ করলাম এতক্ষণ, তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে দুইটা সম্পর্কে যে কুইজ করলাম। তোমরা এখন নেক্সট খুব মজার কুইজ, এখান থেকে একটা কুইজ অনেক আসে ভাই। স্পলসাতের মধ্যে সেমাফোরও থাকে না, লিখছে স্পলসাতে কি সেমাফোর থাকে নাকি? থাকে না তো স্পলসাতে, থাকে না। এটা কুইজ করলাম তো একটু আগে আমরা, নাই তো? কারণ সেমাফোর অপশনে তো দরকার নাই, ওখানে কন্টিনিউ যাইতেছে আর আসতেছে। এরপরে হলো আপনার আসতেছিলাম জোনা ট্রাফিকো গেল কই, এতগুলো করে ফেলেছি। Zona traffico limitato. Zona traffico limitato হইলো আপনার একটা জোন আছে, সেখানে অলরেডি এরা আপনার অথরাইজ যারা আছেন বা যার ডিসিডেন্ট আছে তারাই একটা নির্দিষ্ট সময়ের পরে চলতে পারবে। এই জন্য আমাদের ওই অনেক সময় আছে না যে অন্য শহরের গাড়ি শহরে অনেক সময় ঢুকতে রাত 8টার পরে ঢুকতে চায় না। ভাই একজন লোকে মেসেজ লিখছে আজকে নাকি সাউন্ডের সমস্যা হইতেছে। সাউন্ডের সমস্যা হচ্ছে না, আশা করি সবাই বলে এটা হচ্ছে ওনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কারণ সাউন্ড আমরা সবাই ভালো শুনতেছি, আপনাদের সমস্যা হতে পারে, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জোনা ট্রাফিক সম্পর্কে আমরা একটু বেসিক আইডিয়াটা নিয়ে নিচ্ছি। জোনা ট্রাফিক যে ডিভিতে আমাদের ভুল থাকে অনেক সময়, এখন তো বর্তমানে আধুনিক হচ্ছে, দেখবেন কি বিভিন্ন জায়গায় এরকম লাল আর হলো সবুজ লাইট দেওয়া থাকে। হ্যাঁ, যে লাল জ্বললে অথরাইজ ছাড়া কেউ ঢুকতে পারবেন না, আর সবুজ জ্বলে অনেক সময় মনে হয় ঢুকতে পারবেন, এমন কোনো কিছু থাকে। তো এখানে কি জোনা ট্রাফিক লিমিটাতো মানে কি ট্রাফিক লিমিটেড, সীমাবদ্ধ। এখানে আসলে এরা ছাড়া কেউ যাইতে পারবেন না, যাদের রেসিডেন্ট আছে ওই এরিয়াতে অথবা অথরাইজ এই অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি বা অনুমোদিত যারা, তারা ঢুকতে পারবেন নির্দিষ্ট সময়ের পরে দেওয়া থাকে একটা। হ্যাঁ, এখন জন্য আজকে 12টার পরে
জোড়া ট্রাফিকও এখানকার কার্যকর আজকে 8টার পরে, হ্যাঁ, বা দুপুরটায় অনেক সময় ডিপেন্ড করে। তো সে যখন দেওয়া থাকবে সেই টাইমটাতে আপনি অলরেডি সেখানে অথরাইজ না থাকলে অন্য শহরের গাড়ি সেখানে ঢুকতে পারবেন না। কেন ঢুকতে পারবেন না? কারণ এমন হতে পারে এখানে একটা রাস্তা কিছু পার্কিং রিজার্ভ তো আছে, হ্যাঁ, তো এখানে যে কোনো রেসিডেন্ট এই এরিয়াতে সে কটা রেসিডেন্ট অনুযায়ী হয়তো বা রাস্তার মধ্যে গাড়ি পার্কিং গুলা সীমাবদ্ধ করা। এখন আপনি মনে করেন যে এই যে এলাকায় বাড়ি, আপনি কোনো পার্কিং পাইলেন না, রাত্রে দূর ওই বাসায় ওই এলাকায় পার্কিং খালি আছে, ওই এলাকায় করে আসি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এলাকা থেকে পার্কিং করতে পারবেন। কিন্তু যখন কন্ট্রোলে ধরবে যে না কি এত রেসিডেন্ট এখানে না, এখানে পার্কিং করতে গেলে নিয়ে, তাহলে মূলতাটা ঠিকই মনে করেন যে আপনি খেয়ে ফেলবেন। তো সেই ক্ষেত্রে এটা আসলে আমাদের থেকে আরো বেশি চালাকেরা আমাদের চিন্তা করে আসছে যেটা, সেটা অলরেডি বাস্তবে এটা মার্কেটে নিয়ে আসছে অলরেডি। হ্যাঁ, সেটা মনে রাখবেন। এমনটাই তো মনে হয় না আরেন ভাই? Una zona a traffico limitato è un'area in cui può essere limitata, সীমাবদ্ধ আছে la circolazione, চলাচল সীমাবদ্ধ আছে dei veicoli solo in alcune ore। এখানে কিন্তু দুইটা কিন্তু এই ফালসো সিম, আলকুনো কিন্তু অনেক সময় ফালসো হয়, সোলো তারপর ফালসো হয়। কিন্তু কুইজটা কিন্তু আমাদের বলছে আগে বুঝতে হবে কি, মানে আলকুনো যে কোনো সময়ের জন্য, হ্যাঁ, মানে গাড়িগুলো চলাচল নিষিদ্ধ হইতে পারে। তো সেটা বেরো, কারণ কি নর্মাল আপনি সারাদিনই গেলেন, রাত্রে যদি কোনো ট্রাফিক ওপেন থাকে, সিম্বল দেওয়া থাকে, লাল জ্বলে থাকে, তাহলে রাত্রে আপনি ওখানে যাইতে ঢুকতে পারবেন না বা পার্কিং করতে পারবেন না। এর মানে কি আলকুনে ওরে কোন ওরে রাত্রের সময়টুকু আপনি ঢুকতে পারলেন না। তো সেই ক্ষেত্রে কুইজটা বেরো un giorno traffico limitato è un'area in cui può essere limitata la circolazione, যেখানে চলাচল সীমাবদ্ধ হয়ে থাকে কিছু কিছু সময়ের জন্য। তো এটা বেরো সীমাবদ্ধ ট্রাফিক জোন এমন একটি এলাকা যেখানে গাড়ি চলাচলকে কেবলমাত্র কয়েক ঘন্টার জন্য সীমাবদ্ধ করা হতে পারে। বেরো, খুব সুন্দর বাংলা আসছে এটা, ভেরি গুড। এটা কি una zona a traffico limitato è un'area nella quale può essere limitata la circolazione solo di particolari categorie di veicoli, যেমন সেখানে পার্টিকুলার ক্যাটাগরি চলতে পারবে। এটাও ভেরো, কারণ সেখানে হয়তো বাজার আপনি কারাবান নিতে ঢুকতে পারবেন না, বা যেমন হতে পারে, অথবা যেখানে অথরাইজ করা না সেসব, যেমন যেমন আরিয়া পেদনাল হইতে পারে। হ্যাঁ, আরে পেদনাল হতে পারে। সেখানে যেমন ওই যে আপনার বাংকার টাঙ্কার ঢুকতে পারে, অথরাইজ করা যেগুলো থাকে সেগুলা। যেমন আর কিছু কিছু লিমিট সীমাবদ্ধ আছে কিছু কিছু পার্টিকুলার ক্যাটাগরির জন্য। হ্যাঁ, যেমন আরিয়া পেদনালে আপনার মার্চাপ ওই ঢুকতে পারবো না, ওই শুধু পুলিশের গাড়ি ঢুকতে পারবো, ডিজার বিলি গাড়ি ঢুকতে পারবো, ফায়ার সার্ভিস ঢুকতে পারবো। আবার ওই যে যারা বাংকার যারা মাল কারি করে তারাও ঢুকতে পারবে কিন্তু। হ্যাঁ, কিছু সময়ের জন্য মাল কারি করে ওখানে বোর্ডের মধ্যে অর্থাৎ প্যানেলের মধ্যে যাদেরকে ইন্ডিকেট করা দেওয়া হবে তারা ঢুকতে পারবে। এই যে বাংলাটা দেখেন, বাংলাটা পড়লে খুবই সুন্দর হবে। সীমাবদ্ধ ট্রাফিক জোন এমন একটি এলাকা যেখানে কেবলমাত্র নির্দিষ্ট বিভাগ বা শ্রেণীর গাড়িকে চলাচলের জন্য সীমাবদ্ধ করা হতে পারে। তো বাংলাটা পড়লেও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা নতুন অ্যাপসটার জন্য মানে যত দ্রুত সম্ভব নিয়ে আসবো। আমরা বাংলাগুলো যদি ক্লিয়ার না বুঝি, বাংলাগুলোতে আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবো। In una zona a traffico limitato possono circolare solo i veicoli autorizzati, হ্যাঁ, শুধুমাত্র যেগুলো অথরাইজ করা আছে তারাই চলতে পারবে। Vero? In una zona a traffico limitato, un'area nella quale può essere limitata la circolazione solo particolari categorie di utenti, এটা আগেটার মতোই, যেখানে শুধুমাত্র পার্টিকুলার ক্যাটাগরি, হ্যাঁ, ওখানটা আগে বলছে পার্টিকুলার চলতে পারবে না, এখন বলছে পার্টিকুলার চলতে পারবে। তো এক কথা কিন্তু একই, কিছু কিছু ক্যাটাগরি চলতে পারবে না, কিছু কিছু চলতে পারবে। এটাও বেরো, তাই না? এমনটাই তো। হ্যাঁ হ্যাঁ। Una zona a traffico limitato è delimitata da appositi segnali stradali di inizio a fine, এটার মধ্যে অলরেডি একটা ফিনে থাকবে, হ্যাঁ, এখন শুরু হয়েছে এবং শেষ, তাই না? এমন কোনো কিছু মনে থাকে। হ্যাঁ, কারণ ট্রাফিক লিমিটার শুরু যে এরিয়াটাতে ওইখানে দেয়া থাকে এই জায়গাগুলো নিষিদ্ধ, এখানে আপনি ঢুকতে পারবেন না যদি অথরাইজ না হন। আবার যখন ওই জায়গাটা শেষ হবে সেইখানেও দেয়া থাকবে যে এখান থেকে এটা শেষ, আপনি এখানে রাস্তাটা শেষ। ওটা বেরো। আচ্ছা, এটা একটু এই আরেন ভাই একটু বোঝা দেন এই দুইটা, দেখি কিরকম, একটু চাটা খেয়ে নিই, ঠান্ডা গেছে। in una zona traffico limitato, একটা ট্রাফিক জোন যেটাতে লিমিটেড করা, সবার অনুমতি নাই। non possono entrare più di un certo numero di veicoli, মানে একটা নির্দিষ্ট পরিমাণের, ধরেন একটা জোনা, এখানে যেটা বলতেছে যে জোনা ট্রাফিক লিমিটাতোতে 50টা গাড়ি ঢুকতে পারবে, এরপরে ঢুকতে পারবে না। un certo numero মানে একটা নাম্বারের গাড়ি, এর বেশি গাড়ি ওখানে ঢুকতে পারবে না, বা 50টা বা 100টা এরকম ফিক্সড করতে হবে। ব্যাপারটা আসলে এরকম না, কখনোই সেটা বোঝা সম্ভব না যে ওই এরিয়াটাতে কয়টা গাড়ি আছে, কারণ কেউ নাই ওখানে, কেউ থাকে না গোনার জন্য। তো এটা ফালসো এই কারণে। সংখ্যক বা শ্রেণীর গাড়ি প্রবেশ করতে পারে না।
নির্দিষ্ট সংখ্যক falso এটা কি সংখ্যক, হ্যাঁ সংখ্যা falso. In una zona traffico limitato একই কথা, যে একটা ট্রাফিক জোন লিমিটেড জোন যেখানে সবার প্রবেশ অনুমতি নাই. È un'area nella quale è consentito solo il transito dei ciclomotori e bicicletta. হ্যাঁ, মানে এখানে শুধুমাত্র ciclomotore আর বিচিক্লেটার ঢোকার অনুমতি আছে, কিন্তু ব্যাপারটা না, আসলে ওইরকম না. তাই এটা ফালসো হয়েছে. জোনা ট্রাফিকো লিমিটাতো, এই লিমিটাতো হচ্ছে কি যেখানে নির্দিষ্ট কিছু কিছু গাড়ির, হ্যাঁ, এখানে যদি শুধু আবার এটা সোলো না লেখা যদি বলতো ট্রানজিটো দে ciclomotori e bicicletta, বেরো হইতে পারতো. সোলো বলার কারণে হবে না, কারণ হচ্ছে কি ওইখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে, পুলিশের গাড়ি ঢুকতে মালকারি গাড়ি ঢুকতে পারবে. মোশাররফ ভাই una zona traffico limitato. হ্যাঁ মোশাররফ ভাই একটু দেন, দুটো বলেন একটু. সবাই থেকে বুঝলে, সবাই যারা কি দেখছে এরা বিভিন্ন রকম পাচ্ছে, টেস্ট পাচ্ছে আর কি. হ্যাঁ, আইডিয়া পাবে, শিওর শিওর. মোশাররফ ভাই উপরটা এই দুইটা. Una zona a traffico limitato è un'area sempre vietato al transito veicoli a motore. Falso. এখানে zona traffico limitato ভিতর sempre মোটরে প্রবেশ করা নিষেধ, এই জন্য এটা ফালস হয়েছে. মোটরের গাড়ি প্রবেশ করতে পারবে, গাড়ি পারবে, অ্যাম্বুলেন্স পারবে, ভেহিকল যে মোটরে মানে যেগুলো মোটর আছে সেসব গাড়ি এখানে sempre vietato নিষিদ্ধ, সব সময় ঢোকার জন্য নিষিদ্ধ. Falso. Una zona a traffico limitato è un'area vietata al transito di pedoni durante le ore notturne. পেদনি বলছে. হচ্ছে জোনা ট্রাফিক লিমিটাতের ভিতর রাত্রে বেলা পেদনি প্রবেশ করা নিষেধ. কারণ পেদনির জন্য কোনো নিষেধাজ্ঞা নাই. ইভেন যেখানে ভেতর দিয়ে ট্রানজিট সেখানে পেদনি চলতে পারবে. হ্যাঁ, পেদনির জন্য 7 কোণ মাপ, রাস্তা মানুষ হাইটে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, শুধু অটোস্ট্রাদা ছাড়া যেখানে নাকি গাড়ি অনেক বেশি দ্রুত গতির সেখানে রাস্তায় তো নাই অটোস্ট্রাদা. strada extraurbana principale marciapiedi. বা নরমালি শহরের ভিতরে সব জায়গায় মানুষজন হাইটে চলে হাঁটাহাঁটি করতে পারবে, যেখানে এখানে ট্রাফিক লিমিট, মানুষ তো ট্রাফিক করে না, ট্রাফিক তো গাড়িগুলো করে. তো এটা হলো যেহেতু মানুষের জন্য বলছে vietato ট্রানজিটো পেদনি, যদি বাংলা কি আসে রাত্রের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কি কথা বলতে হাতে মুরগি নিয়ে কি প্রবেশ করা যাবে? একজনে কমেন্টস করছে বলছি হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে ঢোকা যাবে. একজন কেটে করে কমেন্ট হলো মুরগি না কোথায় হাই রে মুরগি যে উল্টা মুরগি তো হাতে নেবেন না, মুরগি অবশ্যই আপনার বেগে মানে তার বাংলা তাজা মুরগি তো আপনার পারবেন না, বাংলাদেশের মতো না তো তাজা মুরগি রাখতেছে বাসায় না জব করে খেলাম এমন না, জবাই কৃত মুরগি নিয়ে আসতে হবে. কোরআন স্যারে আপনার মুরগির ভিডিওটা দেখার জন্য প্রতিকাল আসে, বলে যে আজ বলতার একটা ভিডিও বানাইছে পিয়াল, ওটা দেখে নিয়ে সেই সেরা একটা ভিডিও. আচ্ছা আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা এখন ট্রাফিকো লিমিটাতো 9 এর মধ্যে এখন 10 এ যাব আমরা. লেভেল, হ্যাঁ, যেটা না অনেকের সমস্যা 5000 লেভেল জিনিসটা কি? 5000 লেভেল হলো এই ট্রেন লাইন কি বলে, যেখানে ট্রেন লাইন পাস হয়, যে ট্রেন লাইন বিনারে এখানে মহাখালীতে হ্যাঁ মগবাজারে দেখেন না, মগবাজারে অনেকগুলা এইভাবে অনেকগুলা মগবাজারে ট্রেন লাইন যেটা ওই রকম, যেখানে 5000 লেভেল হলো সেটাই, যেখানে ট্রেন লাইন গুলো থাকে সেটা. তো এখানে in una passata livello si possono trovare la barriere, ট্রেন লাইন যেখানে পারাপার হয় সেখানে আপনি যে বার গুলা কি থাকে না অবশ্যই থাকে, যে বার গুলা এখানে সেমি বার থাকে, আবার ফুল বার থাকে, সেটা trovare পাইতে পারো একটা barriere. হ্যাঁ, তো বেরো in una passata livello si possono trovare la semi barriere, ovvero এখানে সেমি বারও পাইতে পারি. হ্যাঁ, 12 পাইতে পারি, সি 12 পাইতে পারি. যারা নাকি এই দুই দিন রানা ভাই ক্লাস গুলা করছেন তাদের কাছে পানির মতো মনে হইতেছে, তাই না ভাই? হ্যাঁ, রানা ভাই আমরা থিওরিতে বুঝাই দিচ্ছি, আমরা শুধু এখন কুইজ করব. প্রতিদিন আমরা 1 ঘন্টা করে চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার কুইজ করলে সাবজেক্ট থিওরির সাথে কুইজ একদম মিক্সড হয়ে মনে করেন একদম ফার্স্ট ক্লাস একটা আমরা সলিউশন পাবো. in una passata livello si possono trovare la luce rosse, এটা কি বেরো passata livello luce rosso একটা থাকে যদি ফুল বার থাকে, একটা জ্বলে থাকে, আর সেমি বার থাকলে
এরকম দুইটা, জ্বলবে নিবে অথবা না থাকলে সান্তা ক্রুজ থাকবে আর জ্বলবে নিবে, ঠিক আছে? In vicinanza di un passaggio a livello si trovano in pannelli distanziametri, এটা কি হতে পারে? বেরো। রানা ভাই সুন্দর করে আপনারা সবাই অলরেডি ছবি তুলে রাখছেন, এরকম 3টা প্যানেলে 150, 2টা প্যানেল দিয়ে 100। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, রেল লাইনের সামনে থাকে 3টা। হ্যাঁ, এটাকে distanziometri বলে, ঠিক আছে? সেটা আমরা পাইতে পারি, এটা বেরো। In una passaggio livello si può trovare la croce di Sant'Andrea Vero, এখানে croce di Sant'Andrea পাইতে পারি যে দুই দাগ করা, যেটা একটা লাইন থাকলে একটা ট্রেন লাইন থাকলে একটা Sant'Andrea পাবো, আর যদি একের অধিক 2টা বা 3টা বা 4টা ট্রেন লাইন থাকে তাহলে আমরা 2টা Sant'Andrea পাবো, তাই না? তো এখানে বলছে passaggio livelloতে si può trovare, তুমি পাইতে পারো croce di Sant'Andrea Vero। ওকে রানা, ওকে chiaro, সুন্দর লাগে, ভালো লাগে। In una passaggio livello si può trovare una dispositivo, মানে একটা যন্ত্র, dispositivo di segnalazione acustica, টিং 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 টিং, একটা শব্দ, একটা মেশিন পাইতে পারেন। গাড়ি আসার আগে, হ্যাঁ, গাড়ি আসার আগে টিং 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 করবে, আকাশ থেকে শব্দ করবে। হ্যাঁ, এটা আমরা ডিপো নাম্বার 2 ছবিতে দেখবেন, প্রথমেই বেল বাইয়ে দেয়, তখন ট্রেনের একটা শব্দ হয় টিং 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 টিং, তাই না? এরকম ট্রেন আসতেছে না, এত ভালো হইলে ওখানে যেখানে বাড়ি এরিয়া আছে গাড়ির এখানে এখানে গেলে তো ভালোই হবে, ট্রেনের আগে এগুলা ওখানে গেলে শব্দ হয়, যেটা বেরো ফালসো গুলা দেখি আমরা। এই passaggio a livello è un cavalcavia ferroviario tranvia, cavalcavia এটা হলো ফ্লাইওভারের কথা বলতেছে, অথবা ফেরোভারিও মানে হলো ট্রেন লাইন। কয়টা কইছে? passaggio livello আপনার শুধুমাত্র ট্রেন লাইনে থাকবে, ট্রাম লাইনে থাকবে না। হ্যাঁ, ফেরোভারিও হলো ট্রেন লাইন, ঠিক আছে? এটাতে থাকবে শুধু এটা। ওকে, এখানে বলছে কি এটা হয় cavalcavia tranvia, মানে জগা কিছু মিক্স করে ফেলাইছে, ফালসো। In una passaggio a livello si possono trovare la luce giallo lampeggianti, come mai rosso একটু আগে পরে আসলাম কি, এই যে লুচে রোসছে, হ্যাঁ এটাকে কি বললাম, রোসছে, লাল থাকে। আর এখন লাল থাকে বেড়া দিলাম, এখন আবার কয় জাল লাম্পে জানতে, মস্করা না, জাল থাকবে না, শুধু লাল থাকবে। মস্করাতে আমরা মস্কৃত হব না, ঠিক আছে? il passaggio livello il caratterizzato dal presenza di un attraversamento autostradale, কি কয় এটা, মানে অটোস্ট্রাদার passaggio attraversamento কোনো কিছু নাকি, এমন কোনো কিছু বলছে না? কি হতে পারে এটা? ভালো বাংলা যেহেতু অটোস্ট্রাদার পারাপারের উপস্থিতিকে চিহ্নিত করে, ফালসো। রেল ক্রসিং আসলে passaggio livello মানে রেল ক্রসিং। হ্যাঁ, রেল ক্রসিং অটোস্ট্রাদার পারাপার চিহ্নিত করে না, এটা জাস্ট নরমাল একটা রাস্তার মধ্যে থাকে, রেল ক্রস হচ্ছে পাশ থেকে পাশ, অটোস্ট্রাদার মধ্যে এটা থাকবে না। কারণ অটোস্ট্রাদা যদি attraverso হয় passaggio livello তাহলে তো যুদ্ধ লেগে যাবে, মানে কি একটা বুকি সিরিয়াল হয়ে যাবে, এটা হলিউড মুভি হয়ে যাবে। In una passaggio a livello si possono trovare la croce di corsia accelerazione, এটা জীবনে সম্ভব, ওখানে আমাদের থামাইতে হবে, passaggio level মধ্যে থামে থাকবো, এখানে ডুবু কি হয় করছে কই পাবো ভাই, ফালসা। যদি কত তার জন্য acceleration কইতে ওই যে ইয়ার মতো সানিবারের মতো 1 2 কুইজ দেয়। তবে যারা এফ গ্রুপে নতুন আসছেন বা জি গ্রুপ, এরাও দেখে নিজেরা কি রে ভাই এইগুলা নাকি কুইজ, এগুলা নাকি পড়তে ভাই আমি একটা জিনিস ফলো করছি, একটা জিনিস ফলো করছি যে এফ গ্রুপে জি গ্রুপে অনেক বেশিরভাগ স্টুডেন্ট আপনার এক্সপেরিয়েন্স আলা, যারা পাতার জন্য পড়াশোনা করছে প্লাস আমরা যে আমাদের যে নাইট ক্লাসের ভিডিও গুলা প্লাস বর্ণাঙ্গের ভিডিও গুলা, এরা তো আগে প্ল্যাটফর্ম জানে না, এরা আগে সবকিছু দেখে আমাদের টিম এর সাথে কিন্তু অনেক লাইভ ক্লাস দেখতেছে, এরা অনেক কিন্তু অ্যাক্টিভ, কিন্তু এরা মানে একটা স্টেমিনা পাওয়ার জন্য গ্রুপে আসতেছে, এরা সবাই কিন্তু অ্যাক্টিভ, পরীক্ষা দিতে পাস, কিন্তু এরা একটা আর অনেক আগে থেকে বর্ণাঙ্গের ভিডিওগুলো তারা দেখছে, অনেকেই কিন্তু বলে যে ভাই আপনি আগে দেখছি। Il passaggio livello è un passo carabile, no, passo carabile আমি আগে বলেছি যে আপনার ব্যক্তিগত মালিকানা যে আমরা অথরাইজ করা কমন বাড়ির সামনে গ্যারেজের সামনে থাকে, হ্যাঁ যেটা থাকে সেটা প্রাইভেট জায়গা, প্রাইভেট জায়গা। Il passaggio a livello è caratterizzato dalla presenza dell'un সত্য ক্যারেক্টার হতে পারে এমন কোন একটা, বাংলাটা একটু দেখি, চরিত্রগত আর কি। হ্যাঁ, রেল ক্রসিং আন্ডারপাস হ্যাঁ চিহ্নিত করা হয়, উপস্থিতি না, এটা না। রেল ক্রসিং আন্ডারপাস কেমন হবে? নো, এটা শুধু সত্য পাসার্য হলো আপনার উপর দিয়ে ফ্লাইওভার গেছে, নিচে যে যায় সেটা, মানে এটা সেটা না, ফালসো। যাক, মোটামুটি আর কয়টা গেল? ওকে
ওকে ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা, 5 লেভেল শেষ। এর পেদোনালি, তারপরে এটা এটা খুব মজার জিনিস, দুমদাম করে শেষ করে দেই। এটা এই র্যাপেদোনালি যেখানে মানুষজন পারাপার করে, সরি, এই র্যাপেদোনালি হলো একটা যে রিজার্ভ থাকে, যেখানে মানুষজন শুধু চলাফেরা করতে পারবে, সাইকেল চলতে পারে, অথবা একটু আগে যেটা বললো অথরাইজ করা যেগুলো আছে তারা চলতে পারবে, তাই না? এটা এই র্যাপেদোনালি। এই র্যাপেদোনালি possono transitare veicoli ad emissione zero elettric, মানে ইলেকট্রিক যেটা, মানে যেসব সাইকেল ইলেকট্রিক ব্যাটারিতে চলে, সে espresso consentito, যেটা নাকি অনুমতি আছে, এবং সেটা মানে 0 ভোল্ট, মানে এরকম একটা অত বেশি স্পিডে চলে না, নরমাল মানুষ সর্বোচ্চ হয়তো 25 মনোপাত্তিনো টাইপের সেগুলা possono transitare করতে পারে, তাই না? হ্যাঁ বেরো nelle aree pedonali possono transitare pedoni, pedoni তো অবশ্যই চলতে পারবে, কারণ এই নাম এই pedonali, এখানে মানে কি একটা জায়গা, জোনা, যেখানে মানুষ চলাচলের জন্য রিজার্ভ আছে, সেটা বেরো। nelle aree pedonali possono transitare bicicletta, সাইকেল চলতে পারবে, কিন্তু একটা জায়গা আছে, কি জানো, এই এই কোনটা যেন সাইকেল চলতে পারে না, এর pedonali চলতে পারে, কিন্তু একটা আছে রিজার্ভাতো দি pedoni, সেখানে মনে হয় চলতে পারে না। চলতে পারে না। হ্যাঁ, রিজার্ভাতো যেটা নাকি একটা পার্কের ভিতরে রিজার্ভাতো থাকে, সেখানে মানুষজন জন্য রিজার্ভাতো, সেখানে সাইকেল থেকে নেমে পার্কের ভিতরে নামে মার্চাপিয়েদি রিজার্ভাতো solo ai pedoni, ওইখানে সাইকেল চলতে পারবে না, সাইকেল চলতে পারবে না, সেটাই। ওকে, তারপরে এখানে কি বলছে? ওকে, এখানে বলছে nella area pedonale possono transitare veicoli al servizio di persone diversamente abili. diversamente abili. এরা চলতে পারবে, vero? Nella area pedonale possono transitare veicoli della polizia con sirena, luce lampeggiante funziona. হ্যাঁ, যেসব পুলিশের গাড়ি অলরেডি হর্ন বাজাচ্ছে, ইমার্জেন্সি লেভেলে কর্মরত আছে, তারা চলতে পারবে, তারা সবখানে চলতে পারবে, ভেরো। এটা তারা জোনা ট্রাফিকো যেটা বললাম, সেখানে চলতে পারবে। nella area pedonali possono transitare gli autoveicoli dei vigili del fuoco, vigili del fuoco মানে ফায়ার সার্ভিসের গাড়ি, con luce lampeggiante blu sirena funzione, এটা বেরো বিজলি গাড়ি অবশ্যই চলতে পারবে, কারণ এখানে যদি ওখানে এই র্যাপেজনের মধ্যে কোনো আগুন টাগুন লেগে যায়, তো না চলতে পারলে নিভাবে কে, বলে সব চলতে পারবে। এটা কি বলছে? nella area pedonale possono transitare tutti motocicli চলতে পারবে না, perché diano la presidenza pedonale, এরা কি করে, মানুষজনকে প্রেসিডেন্সা দিয়ে চলতে পারবে না, চলতেই পারবে না, সেখানে মানুষজনকে প্রেসিডেন্সা দিতে প্রশ্ন ওঠে না। আচ্ছা, এখানে কি বলছে? nella area pedonale possono transitare tutti stradali con velocità non superiore a 30 km, মানে যত রকম গাড়ি আছে তার তৈরি চলতে পারবে 30 এর উপরে না উঠে। ফালসো। nella area pedonale i ciclomotori possono transitare solo di giorno, মানে এখানে ciclomotori শুধু দিনে চালাতে পারবে, রাতে চালাতে পারবে না। দিনের বেলা চলতে পারবে, চলতে পারবে না ciclomotori, মানুষ দিনে চলতে পারবে, রাতে চলতে পারবে না, এরকম বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ, কখনো চলতে পারবে না। ফালসো। nella area pedonale possono transitare tutti gli autoveicoli ma con prudenza, সব গাড়ি চলতে পারবে। ফালসো। না মিরে পেদোনালি, মানে মানুষ চলে জায়গা, সেখানে কেন তোমাকে কারেন্ট যাতা আছে, কুরসি আছে, তোমার এখানে কেন আসা যাবে না। nella area pedonale possono transitare il quadricicli motore perché non superare velocità ponte, মানে এরা পঞ্চাশের উপরে উঠে না, দেখা চলতে পারবে এরা পেদোনালিতে। নো, ফালসো। হাসতেছে, নতুন যারা হাসতেছে, পেয়ার আপনি ফুল কুইজ করেন, আপনার কি পোলাপাইন না কুইজ করতেছেন, কিন্তু এটার জন্য কিন্তু আপনারাই আমার খালি খুঁজাই দেন, ভাই কুইজ করেন ভাই, ছাড়া যে থিওরি পড়ায়, কুইজ না বলে কিছু বুঝি না ভাই, কিন্তু হ্যাঁ যেটা কুইজ করতেছি এখন কই কি ভাই, এটি কি ভাই, এটি কি? আচ্ছা, 12 Area pedonale. No, 12. ওকে, এর 12। strada definizione a caratteristici, মানে চরিত্র, রাস্তার গঠনিক চরিত্রের কথা বলছে। la strada può essere suddivisa in carreggiata, রাস্তা কারেজ্জাতা দ্বারা বিভক্ত হতে পারে। ভেরো একটা রাস্তা, এই দুইটা কারেজ্জাতা থাকতে, এই এখানে মাঝখানে, এটা আপনারা ভিডিও করছেন, ভিডিও বানাইছেন? ভিডিও বানাইছি, থাকতে পারে। la strada può comprendere pista ciclo, রাস্তার মধ্যে পিস্তা ciclo থাকতে পারে, এখানে পিস্তা থাকতে পারে, সাইকেল রাস্তা। la strada può essere senso unico, একমুখী রাস্তা হইতে পারে। ভেরো এখানে অবশ্যই strada corsia কারেজ্জাতা নিয়ে গুলায় ফেলাইবেন না, ঠিক আছে? এখানে যদি বলে যে corsia può suddivisa in carreggiata, vero না falso? হ্যাঁ, falso। corsia কিন্তু carreggiata ভাগ হয় না, হ্যাঁ, ওটা একটু ফলো রাখবেন। আর এখানে la strada può essere doppio senso, রাস্তা দুই মুখী হইতে পারে। vero la strada aperta alla circolazione dei pedoni, di animali, di veicoli, রাস্তা খোলা সবার জন্য, এই পশু পাখি যানবাহন সবার জন্য উন্মুক্ত। vero solo veicoli quelli falso,
La strada non comprende la banchina, রাস্তা বাঙ্কিনাকে দিয়ে গঠিত না, ফালতু। রাস্তার মধ্যে বাঙ্কিনা সবই আছে, সবকিছু নিয়ে রাস্তা গঠিত। La strada è riservata alla circolazione dei solo auto veicoli motocicli। কেন রাস্তার মধ্যে মানুষ চলতে পারবে না? অবশ্যই চলতে পারবে, কিন্তু riservata বলতে শুধুমাত্র মোটরে, এজন্য ফালতু। La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli animali, এটাও ফালতু। veicoli animali কেন মানুষ দেখা যায় না রাস্তার মধ্যে, না কি কয়? La strada non comprende marciapiedi, marciapiedi রাস্তার মধ্যে নাই, ফালতু। রাস্তার মধ্যে অবশ্যই marciapiedi আছে, আপনি বের করতে পারবেন। ওকে, la strada è qualsiasi area এটা অনেকে ভুল করে asfaltata, মানে উঁচু নিচু এই পিচ লিমিটেড করা, রাস্তা যে কোনো জায়গায় আপনি attraverso pedonale পাইতে পারেন, এটা না রাস্তা যে কোনো জায়গায় না, রাস্তা অবশ্যই ইনক্রোচো বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আপনি এটা সবই ঠিক আছে, কিন্তু বলছে lateralmente dai attraversamenti pedonali, কিন্তু attraversamenti pedonali মাঝখানে থাকে, লাতেরালে থাকে না। ওটা মার্চাপেদির কথা বলছে, বুঝছেন? মার্চাপেদি মার্চাপেদি দিয়া এটা কনফিউজ লাগা বসে আবার বুঝেন নাই, মার্চাপেদির আর কি ওই ওটা মেরে দিছে। আর কোয়ালসিসি তো আরো না, যে কোনো জায়গা তো থাকবে না, আটটা অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাতে দেওয়া থাকবে, সেটা ফালসো। তো মোটামুটি এটা শেষ। এরপর 13তে চলে যাচ্ছি। তাহলে ইস্ত্রাদা মনে করেন আরে বেঁধে যাবো আর কয়েকদিনের মধ্যে। 13তে চলে যাচ্ছে। 13তে autostrada dimensione a caratteristiche, মানে রাস্তা autostrada গঠন। La autostrada non ha incrocio raso che attraversa, autostrada c'è রাস্তার মোড় নাই, চৌরাস্তার মোড় নাই, vero? La autostrada è dotato di speciale corsia per ingrosso a uscita dei veicoli, vero? কারণ corsia accelerazione special ঢোকার জন্য, corsia deceleration বেরোর জন্য, গতি কমানোর জন্য এটা দেওয়া থাকে অটোস্ট্রাদার মধ্যে। এবং সবগুলা কিন্তু থিওরিতে পড়াইছে, যারা নাকি আসলে অনেকে জানেই না যে থিওরির ভিতরে যে কুইজ, এরা ভাবে কি কুইজ নাকি নতুন করে কিছু আবিষ্কার করে কুইজ দিচ্ছে, এর জন্য তারা কনফিউশন থাকে। আপনার কিন্তু থিওরির মধ্যে সুন্দর করে এরকম ভাবে লেখা আছে, হ্যাঁ, সবকিছু থিওরির মধ্যে থেকে আসে। রানা ভাই যে বলে, বোরহান আঙ্কেল যে পড়ায়, কুইজগুলো ওখান থেকে মাথার ভেতর মনে পড়বে, হ্যাঁ আসলে তো এটা পড়ছি। autostrada a è careggiata indipendenti o separate dal spazio traffico। এখানে ওখানে একটা দুটা কারেজ্জাতা অবশ্যই ডিভার্স হইতে হবে, সেপারেট হইতে হবে, হ্যাঁ, স্বাধীন হইতে হবে। তো এটা বেরো একটা মানে autostrada অথবা এক্সটেরনাল প্রিন্সিপালে সর্বদা দুইটা কারেজ্জাতা থাকতে হবে মিনিমাম, হ্যাঁ, দুটো আলাদা করা থাকতে হবে, ঠিক আছে? এটা হলো রাস্তার যে ক্যারেক্টার, আমরা এটা জানি। Motocicli con cilindrata almeno 50 cc possono circolare in autostrada, vero? কারণ মিনিমাম 150 সিসির নিচে কোনো মোটরসাইকেল কারণ এদের গতি উঠে হলো এই মিনিমাম 130, সর্বোচ্চ 130। তো সেই ক্ষেত্রে ওই গতিশীল সম্পূর্ণ গাড়িগুলোই অটোস্ট্রাদা চলতে পারবে। একটা কথা বলে দেন, autostrada সাইনবোর্ডের সামনে কিন্তু লেখাই আছে 149 হলে দিবি, এত ঢুকতে পারবে না, হ্যাঁ, একের জন্য পর্যন্ত ঢুকতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। La macchina agricola এখানে নন লেখছে, হ্যাঁ, তো এটা ফেরো নন পোস্ট। আর মাখনা এগুলোর গতি থাকে 40, তাই না, সর্বোচ্চ? কেমনে চলবো? এটা হলো নন লেখছে বেরো circolare, তাহলে কি হইতো? Non tutti i tipi di veicoli possono circolare autostrade, সব রকম গাড়ি autostrada non tutti i tipi di veicoli possono, সব রকম গাড়ি চলতে পারবে না অটোস্ট্রাদাতে। বেরো একটাকে দেখে আসলাম, মাকিনা এগুলো চলতে পারে না, সো সেটা কি নন তুত্তি টিপির মধ্যে আসছে, দেন সব রকম গাড়ি চলতে পারবে না, সো এটা বেরো। La uscita dei veicoli della autostrade avviene tramite corsia di dilazione। uscita বের হওয়ার সময় ডিসেলারেশন মানে কি, গতি কমিয়ে বের হতে হবে, বেরো। ঢোকার সময় অ্যাসেলারেশন করে ঢুকতে হয়। আবার কিন্তু অনেক সময় বলবে কি অটোস্ট্রাদা থেকে এরিয়াতে সার্ভিসে যাওয়ার সময় অ্যাসেলারেশন করতে হবে, সেটা কিন্তু ফালসো। এরিয়াতে সার্ভিসের জন্য কিন্তু যে গতি কমিয়ে ঢুকতে হবে। La autostrada এরিয়াতে সার্ভিসে ঢুকতে হলো একটা বের হওয়া, অটোস্ট্রাদা বের হয়ে আপনি একটা জায়গায় ঢুকতেছেন। ধরুন ওই যে আমি যেটা বলি, নুটজান হোটেলে যখন খাইতে যান না, ওই যে কুমিল্লা যাওয়ার সময়, চিটাগাং যাওয়ার সময় কুমিল্লাতে বিরতি দেয়, তখন তো আমরা গতি বাড়িয়ে ঢুকি না, গতি কমিয়ে কিন্তু নুটজান হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে আবার গতি বাড়িয়ে অটোস্ট্রাদায় ঢুকি। তো সেটা মাথায় রাখবেন। La autostrada deve essere lateralmente রাচিন্তাতা জিনিসটা কি? বেড়া দেয়া, মানে চারপাশে মানে বেড়া দেয় আর ঢাকা থাকা আর কি। লোহার যে বেড়া থাকে না, যে অ্যাক্সিডেন্ট করে যেন রাস্তা থেকে বের হয়ে না যান বা অন্য কাজে যাতে না চলে যান, সেই জন্য রাচিন্তাতা দেওয়া থাকে, ঠিক আছে? এটা বেড়া দেওয়া থাকে। বেড়া বাংলাতে কি দেওয়া আছে? বেড়া, হ্যাঁ,
vera যুক্ত থাকে, vero. Ok, nell'autostrada possono circolare solo autovetture che hanno motorcycle চলতে পারবে না, যেটা নাকি 150 সিসি। আমি যদি একটা 1000 সিসি নিনজা কিনি, কাওয়াসাকি নিনজা, তাহলে আমি চলতে পারবো না? অবশ্যই পারবো। অবশ্যই solo autovettura বলছে, falso. Nell'autostrada possono circolare tutti, মানে এখানে কিন্তু নন পোস্ট নয়, হ্যাঁ, possono বলছে, possono circolare tutti tipi di motorcycle, সব রকম মোটরসাইকেল চলতে পারবে। নো, আমরা একটু আগে দেখে আসছি কি 150 সিসির নিচে কোনো মোটরসাইকেল চলতে পারবে না। এখানে বলছে তুত্তি টিভি চলতে পারবে, সো ফালসো, মিথ্যা বলেছে। সত্যটা আমরা একটু আগে জেনে এসেছি, এই জন্য মিথ্যা গুলো আমরা ধরতে পারতেছি সুন্দর। l'autostrada può comprende pistacicole, autostrada pistacicole, মানে হুন্ডাই চলতে দিতেছে না, সাইকেল চালায়, মাম্মা মিয়া, falso, autostrada মানে হাইওয়ে। nell'autostrada possono circolare i ciclomotori e i motocicli con cilindrata fino, একটু আগে জেনে আসছি কি 125 মিনিমাম লাগবে, এখন বলছে চলতে পারবে ফিনো এত পর্যন্ত, ফালসো করে ফালসো। একটু আগে কইলো কি, এখন কয় কি, এগুলা কি মন চায় কুইজ করতে মন চায়, কারণ এরকম যদি উল্টা পাল্টা কথা হয়। l'autostrada possono circolare solo auto vehicle, শুধু অটো ভেহিকল কেন চলবো, একটু আগে কইলাম ইঞ্জিনে চলবে। মোটরসাইকেল দোষ করছে কি আর দোষ করছে কি? l'autostrada possono circolare tutti i motocicli, সব রকম একই কথা ঘুরে ফিরা করে ভাই, ফালসো। সব চলতে পারবে না, নির্দিষ্ট লিমিটেড আছে, এর গতির নিচে চলতে পারবে না, ফালসো। শেষ, এটাও শেষ। এরপরে আমি দেখব কালকে এরকম কি ভাই, কাপিতল 1 2 3 শেষ, 4 থেকে কুইজ করান, সহজ, সময় নষ্ট হচ্ছে। দেখেন নতুন যারা আছে সমস্যা নাই, আপনারা যখন আপনাদের জন্য চেষ্টা করতেছি, আমরা যতটুকু সময় হেল্প করি। অথচ তারা শেষ কারের জাতা করে আমরা শেষ করে দেব, ক্লাসের জন্য শুরু হয়ে যাবে। ওকে, কারের জাতা হলো কারের জাতা può essere senso unico di circolazione, কারের জাতা কি può essere, হ্যাঁ, একদিকে একমুখী হইতে পারে কারের জাতা। তিনটা কোর্সিয়ান একটা কারের জাতা হইয়া একমুখী হইতে পারে, গতকালকে আমরা করছিলাম। তিনটা কোর্সিয়ান একটা কারের জাতা একমুখী হইতে পারে, আবার দুইটা কোর্সিয়ান একটা কারের জাতা হইয়া একমুখী হইতে পারে, ঠিক আছে। আবার একটা কোর্সিয়ান একটা কারের জাতা একমুখী হইতে পারে। সো এটা vero. La carreggiata può essere doppio senso, হ্যাঁ, doppio senso, দুই মুখী হইতে পারে। এখানে দুইটা কোর্সিয়ান এদিকে গেল, এখানে দুইটা কোর্সিয়ান এদিকে আসলো, মাঝখানে স্পার্ধা ট্রাফিকও দিয়া সিস্টেম করে দুইটা carreggiata করতে পারলো, হ্যাঁ, হইতে পারে। একটা carreggiata দুই মুখী হইতে পারে। La carreggiata può essere suddivisa corsie, carreggiata কি কোর্সিয়াতে ভাগ করা হয়। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, carreggiataকে কোর্সিয়াতে ভাগ করেছে, ঠিক আছে। carreggiataকে এই যে কোর্সিয়া দিয়া ভাগ করলাম। তো আমি এখন একটা কথা বলছি যে কালকে একটা কুইজে, যে ইস্ত্রাদা হলো নানি, আর হলো কারের জাত হলো মা, আর কোর্স হলো মেয়ে। নানি, হ্যাঁ, নানি হলো রাস্তার ভিতরে মা। কত ভাবে বুঝাইবেন রে ভাই, আর কত ভাবে বুঝাইবেন? কারের জাত হলো মা, আর কোর্স হলো মেয়ে। মানে মাকে দুইটা মেয়ে থাকতে পারে, একটা মা দুইটা মেয়ে থাকতে পারে, একটা মেয়ে দুইটা মা থাকতে পারে না, ঠিক আছে। এখানে কারের জাতা কি ভাগ হইতে পারে, যেটা কোর্সিয়া দ্বারা, মানে কি মা দুটা মেয়ে দ্বারা ভাগ হইতে পারে, দুটা মেয়ে থাকতে পারে, বেরো। ওকে ওকে, la carreggiata non comprende la pista ciclabile, হ্যাঁ, attraversamento ciclabile কিন্তু carreggiataতে থাকে, কিন্তু পিস্তা চিকলাবিল, যে পিস্তা আছে, যে রাস্তা আছে সাইকেল চালানোর জন্য, সেটা রাস্তার একটা অংশ, রাস্তায় থাকে, কিন্তু carreggiata non comprende, carreggiata সেটাকে নিয়ে গঠিত না। সেটা carreggiataর মধ্যে কি attraversamento, এই পাশ থেকে আরেক পাশে সাইকেল যাওয়ার জন্য যেটা attraversamento pedonali বা attraversamento ciclabile, যেটা সেটা carreggiataতে থাকে, পিস্তা চিকলাবলে থাকে না। এখন কুইজও সেটাই বলেছে, নন কম্প্রেন্ডে, সেটা বেরো। La carreggiata non comprende i marciapiedi, হ্যাঁ, marciapiedi non comprende, হ্যাঁ, এই যে গঠিত না carreggiata marciapiedi, এটা বেরো। কারণ carreggiata এরকম দুটো কোর্সিয়া ছাড়া কিছু থাকে না carreggiataর মধ্যে, শুধু attraversamento di pedonali বা এটা carreggiata থাকে না। কুইজও সেটা বলছে, non comprende, vero. La carreggiata la parte della strada destinata normalmente alla circolazione dei veicoli, এটা রাস্তার একটা অংশ, সাধারণত গাড়িগুলোর চলাচলের জন্য যে গন্তব্য, সেটা একটা, সেটা carreggiata, সেটাকে carreggiata বলে, বেরো। এই একটা কুইজ আছে, যে একটা আছে যে কি জানো, ওটা আমি দেখাচ্ছি, অনেকে ভুল করে, নেভে আসতেছি। la carreggiata destinata soltanto, শুধুমাত্র alla circolazione dei carri, যেগুলো ট্রাকশনে পশু দ্বারা চালিত যে গাড়িগুলো, তাদের গন্তব্য হয় soltanto, শুধুমাত্র। ফালসো, carreggiata সবারই গন্তব্য, সব গাড়িগুলোরই গন্তব্য, শুধুমাত্র এই গাড়িগুলোর জন্য না। la carreggiata destinata alla sosta di emergenza, এখানে ইমার্জেন্সি লেভেলে পার্কিং করার জন্য carreggiataকে ব্যবহার করতে হবে, নো, ফালসো। carreggiata destinata alla sosta di অটোকারি পার্কিং এর জন্য carreggiata, ফালসো। carreggiata চলাচলের জন্য পার্কিং এখানে নিষিদ্ধ। ওকে, এই কুইজটা অনেকেই ভুল করে, carreggiata
la traccia lasciata del ruote dei veicoli sulle strade innevate, মানে যেখানে বরফ বরফ পড়ে গেছে, যে রাস্তার মধ্যে, সেখানে সব গাড়ি চললে একটা দাগ রয়ে যায়, গাড়ির যে নিশান, চাকার একটা দাগ রয়ে যায়, হ্যাঁ, কারের জাতার মধ্যে দিয়া। এখানে বলছে সেই দাগ দ্বারা কারের জাতাকে নির্ণয় করা হয় এমন কোনো কিছু। এটা একটা ফালসো, এটা বাংলা আসছে কিনা। তুষার রাস্তায় গাড়ির চাকা দ্বারা যে চিহ্ন পড়ে তাকে কারের জাতা বলে, ফালসো। ঠিক আছে, বাংলাটা দেখেন, তুষারের রাস্তায় গাড়ির চাকা দ্বারা যে চিহ্ন পড়ে তাকে কারের জাতা বলে। এখানে কিন্তু নিশান, ত্রাচ্চা হলো নিশান লাগছে, লাসাতা যে নিশানটা রেখে গেছে, দেলা রুয়োতে গাড়ির চাকা দ্বারা যে নিশানটা রেখে গিয়েছে সেটাই হলো কারের জাতা। কোন রাস্তায় যে বরফ জড়িত সেটা ফালসো। কারের জাতা এর সাদা দাগ দিয়ে আলাদা করা হয়, এখানে কোনো গাড়ির চাকার দাগের সাথে কোনো সম্পর্ক নাই। La carreggiata comprende la পেঁয়াজলের সস্তা না, পেঁয়াজলের সস্তা carreggiata না, এটা রাস্তার একটা অংশ, carreggiata থেকে ডিসকন্টিনিউতে বের হয়ে এখানে পেঁয়াজলের সস্তা থাকে এবং সেখানে 24 ঘন্টা রাখা যায়। ঠিক আছে, তো মোটামুটি আমরা যতটুকু দেখলাম শেষ করে আগামীকালকে আবার এর বাকিটুকু পার্ট 3 নিয়ে আসবো ইস্ত্রাদা। তো মোটামুটি 3-4 দিন সময় লেগে যাবে এটা শেষ করতে, সহজ যতটুকু সম্ভব। আমরা এভাবে আস্তে আস্তে আগাই গেলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। তো আমি সবাইকে আনমিট করতেছি, কার কেমন লাগলো এটা এইগুলো শুনি, সবার বড় ভাবটা শুনি।